নমস্কার সবাইকে, দীপা ব্লগসে স্বাগত জানাই। আজ আমি চলে এসেছি মাঠে এসে প্রথমেই দেখে নিলাম কপি ক্ষেত। আমার মা আর আমি মাঠের পথ দিয়ে হেঁটে চলেছি। এখন সন্ধ্যা হওয়ার পূর্বের সময়, তাই কেমন কুয়াশাচ্ছন্ন হয়ে রয়েছে। মাঠে আসলেই শীতের ফসল চোখে পড়ে এখন। এদিকে আবার দেখলাম রাম তুলসী গাছ, এরপর সর্ষে ক্ষেত, হলুদের আভা, আর মাঠের পর মাঠ, পেঁয়াজ আর পেঁয়াজ। এদিকে আলু চাষ হয়েছে, এখানে দেখুন টমেটো চাষ হয়েছে। আর এদিকে আমি দেখাচ্ছিলাম যে পোস্টারগুলো, মানে কারেন্টের যে তার, সেটা এসে গেছে, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহ এসে গেছে। ওদিকে পশ্চিম আকাশে সূর্য অস্ত যেতে বসেছে। এখানে আবার পেঁয়াজগুলো লাগিয়েছে ওই কালি হওয়ার জন্য। আর মা এদিকে দেখছে কতগুলো শামুক উঠেছে, কারণ মায়ের জানা আছে যে এতে নাকি শামুক ওঠে। আমি তো জানতামই না, মা বলল বলে জানতে পারলাম। তো দেখুন দুটো দুটো করে তুলছে। আমি সত্যিই জানতাম না এতে শামুক উঠলে কি হয়। মায়ের ওঠানো দেখে আমি এবার বললাম, কি করছো, ছাড়ো। তারপর মাকে বললাম, এবার ফোনটা ধরো তো তুমি, একটু ফ্যাশন শো দিয়ে নিই। ফ্যাশন শো, র্যাম্প শো, যাই হোক না কেন, যাই হোক, আবার এমন কিছু ভাববেন না, এমন কিছু নয়। আসলে মাঠের মধ্যে আলপথ ধরে হাঁটতে বেশ লাগে, অনেকটা ফ্যাশন শোর মতোই। কারণ এই যে জল কাদা দেখছেন, এর মধ্যে পড়ে গেলে পা অর্ধেক ডুবে যাবে, আর ওঠানো সম্ভব নয়। মাঠে সবসময়ই আসতে ভালো লাগে, এক এক রকম প্রকৃতি এক এক সময়। শীতকালে একরকম ভালো লাগা কুয়াশার মধ্যে, আর গরমকালে ফুরফুরে হাওয়া দেয়, যা লাগে না, প্রকৃতির হাওয়ায় এক আলাদাই শান্তি লাগে। এদিকে দেখুন ধনেপাতা চাষ হয়েছে, ওদিকে মেথি শাক, এদিকে বাঁধাকপি, লঙ্কার চাষ। আর এই যে বাঁশগুলো, এগুলো দিয়ে ওই যে গাছগুলোকে সোজাভাবে দাঁড় করিয়ে দেয়, তার জন্য রাখা হয়েছে। অনেকে গোজা বলে এগুলোকে। এদিকে শিম চাষ হয়েছে, ওদিকে গাজর চাষ। তো চলুন, সূর্য অস্ত যেতে বসেছে, আমরাও বাড়ি ফিরি। কেমন লাগলো আমার ভিডিও জানাবেন।